আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল তাওহীদ 25 এ নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি এবং একটা যথারীতি একটা কমন একটা কোশ্চেন আনসার নিয়ে এই ভিডিওটা করছি। সেখানে আমি সবচেয়ে বেশি আরেকটা কোশ্চেন আমি পাচ্ছি, ভাই ভিসা রেশিও কেমন, আমি কি ভিসা পাবো? এরকম যখন আপনাকে কোশ্চেন আমাকে করেন তা আমি কিন্তু কোনো উত্তর দিতে পারি না, কারণ আমি তো আসলে ভিসা দেই না। ভিসা দেওয়া হচ্ছে আপনাদের এম্বাসি থেকে কিংবা মিনিস্ট্রি থেকে ভিসা দেয়, তো সেটা তো আমার হাতে নেই। তো কিন্তু আপনারা কিছু বিষয় যদি আপনারা খেয়াল করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আন্দাজ করতে পারবেন যে ভিসা রেশিও কেমন, কিংবা আপনি ভিসা পাবেন কিনা। প্রথমত হচ্ছে আপনাকে যেটা আমি বারবারই বলবো যে আপনি যখন অফার লেটার ম্যানেজ করে ফেলতে পারবেন একটা ইউনিভার্সিটি থেকে, এই ইউনিভার্সিটি থেকে অফার লেটার ম্যানেজ করার জন্য কিন্তু আপনাকে কিছু রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে ফুলফিল করতে হয়। যেমন হচ্ছে আপনাকে একটা মোটিভেশন লিখতে হয়, রিকমেন্ডেশন লিখতে হয়, আপনাকে একটা ভালো একটা সিজিপি অর্জন করতে হয়, আইএলটিএস অথবা লাগলে আইএলটিএস দরকার হয়। এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে যখন আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করে ফেললেন, তখন ইউনিভার্সিটি অফার লেটার পেয়ে গেলেন, তার মানে কিন্তু আপনি একটা পারপোসে আপনার একটা ডকুমেন্ট হয়ে গেল। এরপরে আপনি দেখলেন যে আপনার ওই দেশের এম্বাসিতে কি কি রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্ট গুলো আপনি যখন সব ডকুমেন্ট গুলো আপনি রেডি করলেন, রেডি করার পরে কিন্তু আপনি আমার মধ্যে সাবমিট করে দিলে তখন আমি বুঝতে পারবো যে আপনি ভিসার মানুষ কেমন দিচ্ছে। এবং এরা জানার জন্য আরেকটা আপনি জিনিসটা করতে পারেন, সেটা হচ্ছে যে ওই দেশের কিছু ফেসবুকে কিছু গ্রুপ আছে, বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি ইন ধরেন বেলজিয়ামে যাবেন, বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি ইন বেলজিয়াম, বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি ইন ইতালি, বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি ইন ফ্রান্স, এরকম অনেকগুলো গ্রুপ আছে। এবং গ্রুপে দেখবেন যে 5 সেশন গুলো অবশ্যই পড়বেন, কারণ 5 সেশন পড়লে আপনি ওই দেশের সংক্রান্ত হচ্ছে সকল ইনফরমেশন গুলো পাবেন। আমি যেমন পার্টিকুলার চেক নিয়ে ভিডিও করছি, চেক রিপাবলিক নিয়ে হচ্ছে আপনি তো ইনশাআল্লাহ যে এই ভিডিওর মাধ্যমে তো আপনি খুব জানতে পারছেনই যে কিরকম করে প্রসেসটা কি। তো ওইসব দেশগুলো কিন্তু আপনি প্রসেসটা জেনে ফেলবেন। প্রসেসটা জেনে ফেলেন তুমি ওখানে দেখবেন, বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এইরকম সময় আপনি দেখবেন যে মানুষের আসলে অনেকে পোস্ট দেয় যে ভিসা তাদের হয়েছে কি, রিজেকশন খেয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু আপনি ধারণা পেয়ে যাবেন যে বর্তমানে ভিসা মানুষ কেমন পাচ্ছে। ওদের অভিজ্ঞতা থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে মানুষ এই সেশনে এম্বাসি কিরকম ভিসা দিচ্ছে ওই পার্টিকুলার কান্ট্রিতে, ওই পার্টিকুলার সেশনে। কারণ হচ্ছে আপনি তখন একটা আন্দাজ করতে পারবেন। কিন্তু এর মানে এই না যে অমুক ভিসা পায়নি বলে আপনি পাবেন না। আপনি অবশ্যই ভিসা পেতে পারেন যে আপনার ডকুমেন্ট যদি অথেন্টিক হয়। অবশ্যই আপনি ওসব জিনিসের প্রতি হচ্ছে লক্ষ্য না রেখে আপনি চেষ্টা করবেন যে আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের ভিসা এম্বাসির রিকোয়ারমেন্ট কি, ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট কি, এই রিকোয়ারমেন্টের যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টসটা প্রপারলি আপনার কাছে আছে কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনি প্রপারলি ডকুমেন্ট গুলো রেডি করে ফেললেন অ্যাকর্ডিং টু দ্য এম্বাসির রিকোয়ারমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট, তখন কিন্তু আপনি এবং আপনি যে সময় যদি আপনার এম্বাসিতে ফেস করে ভিসাটা সাবমিট করে ডকুমেন্ট সাবমিট করে ভেজে দাঁড়ালেন এবং আপনার ক্লাস শুরু হওয়ার মিনিমাম 1 থেকে 2 মাস আগে ব্যাপারগুলো সেরে ফেললেন, যাতে করে ডিসিশন আসতে দেখে 1 থেকে 2 মাস যেন পার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি সুন্দর মতো করে আপনার এম্বাসি আপনি ভিসা কিন্তু পেয়ে যাবেন, আপনার সব ডকুমেন্ট ওকে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার 10টা মানুষের এক্সপেরিয়েন্স না জানলেও চলবে। তবুও যদি আপনারা জানতে চান তো রেশিও কখনো বলে না। রেশিও মানে হচ্ছে 100 জন মানুষের ক্ষেত্রে কতজন ভিসা পেলো, কতজন ভিসা পায় না। এই পার্সেন্টেজটা আপনি কিভাবে পাবেন? কারণ হচ্ছে কেউ তো বলে না, কারণ কোনো বেশিরভাগ কান্ট্রিতে কিন্তু আপনার ডিক্লারেশন করা নাই। কিছু কিছু কান্ট্রি ফিনল্যান্ড অনেক সময় ডিক্লারেশন দেয় তাদের হচ্ছে ফিনল্যান্ডের অফিসিয়াল পোর্টালে যে এই সেশনে বাংলাদেশ থেকে এত পার্সেন্ট মানুষ অ্যাপ্লিকেশন করেছে, এত পার্সেন্ট মানুষ পেয়েছে ভিসা, এত পার্সেন্ট মানুষ পায়নি, এটা একটা ডিক্লারেশন পাবে। কিন্তু আপনি জানবেন না যে ওই মানুষটা কেন পায়নি, ওর স্টোরিটা কি, বা যে ভিসাটা পেয়েছে তার গল্পটা কি। আপনি এখানে বসে জানতে পারবেন না, সবাই তো সবকিছু শেয়ার করবেন আপনাকে। তো আপনি ওই দিকে আপনি ফোকাসটা না করে আপনার দিক দিয়ে, আপনার ডকুমেন্টের দিক দিয়ে আপনি যতটা পারেন আপনি কাজ করেন, যাতে করে আপনি যেন ক্লিয়ার থাকেন ভিসা পাওয়ার জন্য। তো আশা করি এই ভিডিওটার ক্ষেত্রে আপনি বুঝতে পেরেছেন যে আসলে ভিসা রেশিও বলে কিছু নেই, ভিসা রেশিও বলে কিছু হয় না। আপনি আসলে আপনি আপনার মতো করে চেষ্টা করে যান। যদি ভিসা নাও হয় আপনি আবার চেষ্টা করেন, এভাবে চেষ্টা করতে করতে আপনি কোনো না কোনো সময় আপনি ভিসাটা অবশ্যই পেয়ে যাবেন। এবং রিকোয়ারমেন্ট ফুলফিল করে ভিসা তাদের না দেওয়ার কোনো কারণ থাকে না। কারণ আমি ভিসা রিজেকশন কেন হয় সেই সঙ্গে আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, এই ভিডিওটা আপনি দেখে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন কেন ভিসা রিজেকশন হয়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিওটা পেলে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে রাখবেন। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।